আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইনসাইড স্টোরিতে। আপনারা জানেন সপ্তাহের একটি সেরা নির্বাচিত খবর নিয়ে আমরা সাজিয়ে থাকি আমাদের সরাসরি এই অনুষ্ঠানটি। তেমন একটি খবর নিয়ে আমরা আমাদের আজকের আয়োজনটা সাজিয়েছি। আপনারা জানেন এখন 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষার মাস। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমরা পেয়েছিলাম আমাদের মহান মাতৃভাষা বাংলা ভাষা। সালাম জব্বার রফিক এদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের মাতৃভাষা। আজকে কেবল বাংলা ভাষা আমাদের মাতৃভাষা নয়, আমাদের এই ভাষা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আজকে গোটা বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিতে। 1952 সালের 21শে ফেব্রুয়ারির যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম বাংলা ভাষা, সেই শহীদের স্মরণে নির্মিত হয়েছিল আমাদের প্রাণের মিনার শহীদ মিনার। এই শহীদ মিনারের নির্মাণের অন্যতম কারিগর ছিলেন পেয়ারু সর্দার। সেই পেয়ারু সর্দারের অন্যতম সহযোগী ছিলেন আলহাজ আবু তাহের। আজকে আমাদের ইনসাইড স্টোরিতে আমরা আমন্ত্রণ জানিয়েছি পেয়ারু সর্দারের অন্যতম সহযোগী আবু তাহেরকে। জনাব আবু তাহের, আমরা আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার যখন প্রথম নির্মাণ হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাতে, সে রাতেই আপনি শহীদ মিনার নির্মাণে অংশ নিয়েছিলেন। আমরা সেই শহীদ মিনারের গল্প আমরা শুনবো। আপনি জানেন যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ শহীদ মিনারকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসেন। সেই গল্প শোনার আগে শুরুতেই আমরা আমাদের রিপোর্টটি দেখে নিব। ভাষার দাবিতে যারা জীবন দিয়েছিলেন তাদের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে শহীদ মিনার। 52 ফেব্রুয়ারিতে সেই বিক্ষুব্ধ কঠিন সময়ে মিনার নির্মাণে এগিয়ে এসেছিলেন পেয়ারু সর্দার। এগিয়ে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর মেডিকেল কলেজের অনেক ছাত্র, আর ছিলেন পেয়ারু সর্দারের সহকারী আবু তাহের। এই শহীদ মিনারের টানে লক্ষ্মীপুরের ডুমুরিয়া গ্রাম থেকে আজও ঢাকায় ছুটে আসেন তিনি। শহীদ মিনার তাকে মনে করিয়ে দেয় বিক্ষোভে উত্তাল 52-এর সেই ঢাকা মেডিকেলের কথা। পেয়ারু সর্দারে আমাদেরকে এখানে দেখুন মেডিকেলের ছাত্ররা বললো যে এর দিলে কাজটা আমরা থেকে দরিদ্রভাবে পাবো। তখন এক্সিবিটিং এই মেডিকেলের স্যার যে আসছিল উনি ওই আপনার পেয়ারু সর্দারের কামটা দিয়ে দিছে। তখন রাত্র দিনে আমরা এই কাজ উঠাই। আমাদেরকে বলছে যে যত আর্জেন্ট, রাত 1 সেকেন্ডের জন্য কোনো লেবার এখান থেকে যাইতে পারবে না। ওই ইঞ্জিনিয়াররাও বলছে, কন্ট্রাক্টররাও বলছে, পেয়ারু সর্দাররাও বললেন। তখন এই রাত্র দিনে আমরা এই কাজ শেষ করি। রাজপথে তখনও পুলিশের পাহারা, বুলেটের ভয় উপেক্ষা করেই প্রাণের মিনার গড়েছিলেন কিছু সাহসী যুবক। তাদেরই একজন আবু তাহের। দ্বিতীয় দফা নির্মাণেও অংশ নিয়েছিলেন তিনি। মেডিকেলের ছাত্রদের দেওয়া অর্থেই মজুরি দেওয়া হতো শ্রমিকদের। ও ছাত্ররা তো চাইতো এখানে আসা মানে মানে হেরা এককালীন বিরাট একটা আনন্দ পাইতো আমরা যে এখানে কাজ করতাম। আবার কেউ আপনার অনেক রকমের, আবার কার করে ভালো লাগলে একটা খেলা দিয়ে দিত, একটা বাঘের কান্ডি দিত। যে নিজের স্বীকৃতি না মিললেও শহীদ মিনারের অব্যবস্থাপনায় ব্যথিত হন 82 বছরের আবু তাহের। আমাদের যেই বাসার জন্য এটা করা হয়েছে, যে বাসার জন্য ছাত্ররা মরল, সেটা তো পুনরা মুখে সব কিছু মুখেই বলে। হয়তো 21শে ফেব্রুয়ারির পরের দিন এটা শেষ, আর নাই। আর এই রাষ্ট্রভাষা বাংলা চাই, ইংরেজি চাই, এইটা চাই, কোনোটাই এই তো না। স্ট্রাকচার করে সুন্দর করে এটাকে যে সেই লোক এটা ডুবতে পারবে না, যে যখন সময় তখন ডুববো, এটার জন্যই সরকার একটা ব্যবস্থা করা উচিত। দিন ফুরালেই ঘরে ফিরতে হয় 52-এর সেই টকবকে যুবক আবু তাহেরকে। তবু মন পড়ে থাকে ঢাকা মেডিকেলের এই প্রবেশদ্বারে ভাষার মিনারে। আমরা আমাদের তৈরি করা রিপোর্টটি দেখলাম। আমরা রিপোর্টটিতে যে সময়টুকু পেয়েছি তাতে কিছু গল্প আমরা শুনিয়েছি। হয়তো আমাদের দর্শকরা ইতিমধ্যেই জেনেছেন আপনার শহীদ মিনার নির্মাণের অবদানের কথা। তো এর বাইরে আরও কিছু গল্প আমরা শুনবো। এই শহীদ মিনারের নির্মাণের যে গল্প আপনারা তৈরি করেছিলেন সেদিন শহীদ মিনার। তো আমরা আমাদের শুরুতেই আমি আপনার কাছে জানতে চাই যে 1952 সালে আপনি কি কারণে, তখন আমি জানি যে আপনার বাড়ি লক্ষ্মীপুরে, ঢাকায় কেন এসেছিলেন তখন? আমি কাজের সন্ধানে আসছি এখানে। কাজের সন্ধানে আইসা আমার আত্মীয় স্বজন, আমার ভাই বেড়াদার আরও অনেক ছিল, ওরা হাতির পোলে ছিল। তা আমি যাই ওখানে উঠলাম, ওরা বলল যে আপনার পেয়ারু সর্দারের কিছু কাম, ওখানে কিছু কাম আছে, আমরা না। প্রথমে আপনি যখন ঢাকায় আসলেন, এসে আপনি বলছেন যে কাজের জন্য এসেছেন, আপনি কি কাজ করেছেন প্রথমে? ওই আমি রডের কাজ করেছি,
আপনার রড সিমেন্টের বেশি শাটারিংয়ের কাজ করেছি, এসব কাজ করেছি আমি। আচ্ছা, ভাষা আমাদের যে শহীদ মিনার নির্মাণ হয়েছিল এর অন্যতম যে উদ্যোক্তা ছিলেন তিনি হচ্ছেন পেয়ারু সর্দার। আমি জানি যে আপনি তার সহযোগী ছিলেন। তার সংস্পর্শে বা তার কাছাকাছি আপনি কিভাবে এসেছিলেন? তার কাছাকাছি ওই যে সে কিছু কাজ করতো, আমি যাই যেখানে উঠছি আমার আত্মীয় স্বজন ওখানে ওরা কিছু কাজ করতো ওখানে। তো এই যা কাজ করতে পারে আমার বললো যে তুমি যাই ওখানে কাজে যাও, ওখানে ওখানে কাজও একটু হালকা হবে, কাজ করতে পারবা। এরপরে আমরা ওখানে কাজ করলাম। কি কাজ করেছিলেন আপনি ওনার সাথে প্রথমে? শহীদ মিনার নির্মাণের আগে আপনি কি কাজ করেছেন? ড্রেন হয়েছে না, এই ড্রেনের মধ্যে স্ল্যাব লাগাইছি রড বাইন্দা। এরপরে ঢালাই করছি। এরপরে বাইরের যে আপনার লোয়ার অ্যাঙ্গেলের বক্স, এই বক্সগুলো ভাঙ্গা ফেলাইছে। তো ছাত্ররা অন্যান্য এগুলো ভাঙ্গা ফেলাইছে। তো এগুলার সুন্দর করে আপনার বসাই নিচে ফাঁকা করার জন্য আমরা কাজ করেছি। তো এরপরে 1952-এর 21শে ফেব্রুয়ারি যেদিন ঢাকা মেডিকেলের পাশে ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, জব্বার, রফিক, বরকত, সেদিন আপনি কোথায় ছিলেন এবং কি করেছেন? সেদিন আমরা আপনার মেডিকেলের ওই বক্সিবাজারের ওখানে একটা গেট আছে এখন, ওই গেটটা আছে এখনও। আমরা ওখানে আপনার ওই বক্স আপনার ঢালাই করি, আর ওই লোয়ার যে ইয়াগুলা রেলিংগুলা ওগুলারে সোজা করতেছি আর ঢালাই করতেছি, আবার জালিয়ে বানাচ্ছি। এক একজনে এক একটা কাজ আমি করতেছি। আমার কাজ ছিল আপনার শাটারিংয়ের করা আর রড বাঁধা। আচ্ছা, সেদিন 21শে ফেব্রুয়ারির দিন কি ঘটেছিল ওই এলাকাতে? সেদিন এরপরে দেখলাম যে আমরা এই কামরাতে একদিন কাজে গেলাম, আগেও কাজ করেছি এখানে। এরপরে 21শে ফেব্রুয়ারির দিন হঠাৎ দেখি যে এখানে মিছিল আরম্ভ হলো, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, এরকমভাবে মিছিল জায়গায় জায়গার থেকে মিছিল আইয়া গেট বরাবর সামনে একটা বিরাট একটা জায়গা ছিল তখন। এখন হয়তো বিল্ডিং হয়ে গেছে, তখন বিরাট একটা জায়গা ছিল। সব ছাত্ররা এখানে এসে একসাথে ছিল। বক্সিবাজারের দিকে আসলো, কার্জনগরের দিক থেকে আসলো, জগন্নাথ কলেজ, নানান দিকের থেকে আসা আস্তে আস্তে ভেঙে বহু ছাত্রের ব্যাপার সবার হয়ে গেছে। এরপর একটা মিছিল বাইর করে দিলাম। মিছিলটা উত্তরের গেটের দিকে যাওয়ার লগে কতক্ষণ পরে আমরা কাজে আসছিলাম, ধম ধম করে আওয়াজ এলো। তখন আমরা কতক্ষণ পরে ওখানে দেখতে গেলাম। দেখতে যাওয়ার পরে আমরা দেখলাম যে কয়েকটা লাশ ওখানে, মানে 12-14টা লাশে পড়ে রয়েছে। কেউ আপনার ছোটে বড়ে নানান রকমের পড়াত হয়েছে। তখন আমরা ওখান থেকে এই ছাত্ররা আমাদেরকে বললো আপনারা ওইদিকে যাবেন না, ভিতরে থাকেন, আপনারা যে কেউ কাজে যান, আর যারা না যান ভিতরে দাঁড়াই থাকেন, বাইরে হবেন না। হ্যাঁ, আপনারা কি লাশ দেখেছেন? লাশ আমরা নিচে তখন আমরা দেখেছি। এখন তো রোডটা অনেক উত্তরে চলে গেছে, তখন রোডটা ছিল শহীদ মিনার থেকে কত খামগুলো ওইটার থেকে 20-30 ফুট, 30 ফুট হবে না, 15 ফুট 16-20 ফুট বা এরকম হবে রাস্তা এখান দিয়ে ছিল। এই রাস্তাটার মধ্যে ওইগুলা পড়াচ্ছে ছিল। তখন কি অবস্থা ছিল সেখানে? সেই জায়গাটা আপনার তো গেট ছিল, গেটের এখান দিয়ে তখন কেউ কয়েকটা যারা মরে গেছে বলতে করছে, কিছু লাশ তাই না, ছাত্ররা বিচারের দিকে এখন যেখানে করছে শহীদ মিনারের টাকচার হয়েছে, এখানে আয়না করছে। তখন আমরা এটা দেখে এখান থেকে সরে গেছি। সরে যাবার পর আমাদেরকে আবার পেয়ারু সর্দার বললো তোমরা কেউ যাইও না, এখানে আমার হয়তো আরও কিছু কাজ হইতে পারে। কেউ আমরা তো আসলে ভয়ে সবাই বক্সিবাজার রেল লাইনে চলে গেছি। তো আমাদের জন্য রাত্রে মাগরিবের নজর একটু আগে দিয়ে ওখানে ধানমন্ডিতে একটা আমরা আপনার এই শহীদ মিনার নির্মাণের গল্প আমরা একটু পরে শুনবো। দর্শক, আলোচনার এই পর্যায়ে একটি বিরতি, ফিরছি শীঘ্রই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত আমাদের ইনসাইড স্টোরিতে। আমরা কথা বলছিলাম শহীদ মিনার নির্মাণের অন্যতম কারিগর আবু তাহেরের সঙ্গে। আমি এবার আপনার কাছে জানতে চাই যে শহীদ মিনারের যে 21শে ফেব্রুয়ারির প্রথম রাতে যে শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়েছিল, এই কাজে আপনি কিভাবে জড়িত হলেন? তখন আমাদেরকে পেয়ারু সর্দার লোক পাঠাইছে ওখানে, আমরা যেখানে থাকি রাত্রে, এই মাগরিবের নামাজের পরে বা বাসার নামাজের একটু আগে দিয়ে, মাগরিবের নামাজের পরে লোক পাঠাইছে।
যে কয়েকজন লোক আপনারা এখান থেকে যে কোনোভাবে ওখানে যাইতে হবে, আবার ওই বক্সিবাজার রেলগেটে ঢুকে। তখন কয়টা বাজে, আপনি কখন এসেছেন? অনুমানিক রাত্রে 7টা, বা তখনকার দিন তো মানুষ কম, 7টায় হবে অনুমানিক। আচ্ছা, 7টা হবে এই টাইমে আপনার এগুলো আরও প্রচণ্ড শীত, কেউ যাইতেও চায় না। তখন লেদু নামে একজন লোক, উনি আমাদেরকে বললো চল, যদি কেউ না যায় আমি তোমাদের সাথে যাব। তখন ও লেদুও গেল, আমার এক জায়গা চাচা আপনার রুস্তম আলী মুন্সি গেলেন, আরেকজন আমার জায়গাতে বদিয়াজ্জামান গেলেন। আবার ওই রাতে আপনারা কি কাজ করেছিলেন এবং এই মিনারটা নির্মাণে কত সময় লেগেছে? এই কত আপনার অনুমানিক ঘন্টা 3 লাগবে, 3 ঘন্টার মধ্যে। আরও ছাত্ররা তো আছে এখানে, ছাত্ররা কেউ ইটা না দেয়, কেউ আপনার এমনি হাতে এটারে এমনি মুট করে এটারে দিকে গোল করে আগা উঠায়, আবার কেউ মানে ইটা টিটা আনে দেয়, কেউ পানি এনে দেয়, আমরা এখান থেকে তাড়াতাড়ি সরে যাই পারলে। এরপরে আমরা সবাই এইভাবে এই কাজটা করলাম। এতটুকু এটার এতটুকু হবে অনুমানিক। ছাত্র ছাড়া শ্রমিকরা কেমন ছিল? শ্রমিকরা আমরা 6-7 জনে ছিলাম। আচ্ছা, তারা এরপরে আমি প্রথম দফায় কাজ শেষ হওয়ার পরে আমি জানি যে দ্বিতীয় দফা যখন আবার শহীদ মিনার নির্মাণ হয়, সেইখানে আপনি কিভাবে আসলেন এবং সেটা কবে নির্মাণ শুরু হয়েছে? এটা যে দিনগুলি হয়েছে মনে করেন, এর থেকে আরো 2 মাস পরে বা 2 মাস বা 3 মাস পরে অনুমান, এটা সব মাস তারিখটা আমার তো আর স্মরণ নাই। প্রচণ্ড শীতের সময়, এই শীতের সময় আমরা একদিন হঠাৎ আমাদেরকে পেয়ারি সাহেব বললেন যে কাজ তো আরও আছে এখান দিয়া। কী কাজ? বললো যে আপনার শহীদ মিনারের কাজ আমাকে ওরা দিবার জন্য বলতেছে, তোমরা রাত্রদিন করতে হবে, ইঞ্জিনিয়ার বলতেছে রাত্রদিনে কঠিন শেষ করতে পারো। আমরা বললাম আপনি আরম্ভ করেন, এরপরে লোকজন আমরা যত দরকার সব লোকের ব্যবস্থা করে দিতে পারবো। কতজন শ্রমিক দ্বিতীয় দফা নির্মাণে কাজ করেছিল এবং এদের মজুরি কিভাবে আসছে? মজুরিটা আসলে কীভাবে আসছে ওইটা আমাদেরকে পেয়ারি সাহেব দিয়েছেন, পেয়ারি সর্দার সাহেব দিয়েছেন। ইঞ্জিনিয়ার টাকা দেয়া দাঁড়ানো ছিল, আমরা এটাই দেখছি। মজুরি কত ছিল শ্রমিকদের এবং কতজন ছিল? শ্রমিকদের 1 টাকা 12 আনা, আপনার 2 টাকা, আপনার 1.5 টাকা, এরকমভাবে। আবার 1 টাকাও আছিল, যারা মাটি চটি কাটতে শাস্ত এরকমভাবে ওদের 1 টাকা রোজা ছিল। ছাত্ররা তখন আপনাদের কিভাবে সহযোগিতা করেছে? ছাত্ররা এসে আমাদেরকে খুব একটা উৎসাহ দিত যে আপনারা ভয় পান কিনা, এটা করতে কোনো ভয় আছে কিনা, আপনাদের ভয় লাগে কিনা। আমরা তো এখানে সবাই আছি, ছাত্ররা আছে, আপনারা আছেন, আপনার ইঞ্জিনিয়ার আছে, আপনার সর্দার সাহেব আছেন, আপনাদের ভয় কিসের, আপনারা কাজ করছেন। দেখেন আমরা রাত্রদিন 24 ঘন্টা এক হিসাবে ওখান থেকে কোনো লোকে সরে নাই। কোনায় হোটেল আছিল, হোটেলে যায় খাই আসতো, আবার একের পর এক কেউ ঘুমে অস্থির হয়ে পড়ে থাকতেন, কিন্তু যাইবার কেউ দিত না, পয়সা সবাইকে দিত। আপনারা তো জানতেন যে শহীদ মিনার কেন নির্মাণ করা হচ্ছে, যে যাদের জীবনকে স্মরণীয় করে রাখতে, তো আপনারা কেমন মহব্বত করেছেন এখানে? আমাদেরকে ছাত্ররা শুধু এইটুকু অর্ডার দিয়েছে যে খালি পায়ে আপনারা আসবেন, আপনারা যত জুতা এগুলা বাউন্ডারির ভিতরে রেখে দেন, আর খালি পায়ে আপনারা ওখানে আইসা কাজকর্ম করবেন। আর যত লোক কেউ যদি জুতা নিয়ে আসে তাদেরকে আবাসে রাগ হবেন না, আবাসে আসতে সরাই দেবেন। আচ্ছা আচ্ছা, শ্রমিকদের মজুরিটা আপনি বলছিলেন যে কন্ট্রাক্টর আপনাদেরকে দিয়েছে? ওই যে পেয়ারু সাহেব আমাদেরকে দিয়েছে। আমরা আবার দেখলাম ইঞ্জিনিয়ার সাহেব টাকাটা ইঞ্জিনিয়ার নগদ টাকা ডেলি পেমেন্ট করতেন। এখন এটা কীভাবে ইঞ্জিনিয়ার সাহেবের কাছে আসছে, কীভাবে আবার, কিন্তু টাকা আমাদেরকে পেয়ারু সর্দার সাহেব দিয়েছেন। আচ্ছা, নির্মাণের যে সামগ্রী লাগে, আমরা এই যে রড আপনার কাঠ, আপনার তার, পেরেক, এগুলো সমস্ত পেয়ারু সাহেব আপনার নিয়ে আসতেন। পেয়ারু সর্দার সাহেব নিয়ে আসতেন। আচ্ছা, উনি ওইগুলার যাবেন ইয়া করতেন। যে ইঞ্জিনিয়ার ছিলেন উনি তো আমাদের সাথে, আসলে ভদ্রলোকের নাম জানি না, ভদ্রলোকের ধানমন্ডি লিগের একেবারে শেষ মাথা উত্তরে, ওখানে যাইয়া মোড়ের মধ্যে বাড়িটা, আমি পরে একদিন যাইয়া ওনার বললাম, আমি বললো ইঞ্জিনিয়ার সাহেব ওখানে এখানে না এসে বাড়ি গেছে। তখন তো ওষুধ জায়গা খালি জায়গা ছিল, জঙ্গল জায়গা, আমরা এই প্রশ্ন একটু জানতে চাই আপনার কাছে, যে শহীদ মিনারটা তো ঢাকা মেডিকেলের পাশেই তৈরি করা হয়েছে একদম, আমরা জানি যে ওখানে গেটটা ছিল ঢাকা মেডিকেলের, তো ওইখানের এলাকার পরিস্থিতিটা কেমন ছিল? এলাকার ওখানে এখন তো গাছ কাইটা এইটারে অনেক বড় করেছে, আসলে এটা তো তখন ওইখানে আমার মনে হয় 4-5টা গাছ কাটা পড়ছে, আমি যা বুঝি আর এখন 4-5টা গাছ কাটা পড়ে
আপনার জায়গাটারে অনেক বড় করেছে। রোডটা তো একদম এখান থেকে সরাইয়া এখানে একটা পুকুর ছিল বা একটা গাড্ডা ছিল, ওইটা উত্তর পাড়ে দিয়ে নিয়ে গেছে। রোড তো আর এখন এই সাইডে নাই। তখন পরিস্থিতিটা কেমন ছিল এলাকার? এলাকার পরিস্থিতি একদমই ইয়ে ছিল, কোনো অ্যাসেম্বলি ছিল, এটা ন্যাশনাল অ্যাসেম্বলির মতো একটা ইয়ে ছিল ওই কোনার মধ্যে, বক্সিবাজারের এই মোড়ের মধ্যে এখানে। এই জায়গাটা একেবারে অন্ধকার এরিয়া ছিল। তখন তো লোক না, মানুষ যেখানে না থেকে জায়গাটা আছে সেইভাবে এইভাবে কোনো অন্ধকার অবস্থা। তখন গাছ ছিল, এখান থেকে বড় বড় গাছ ছিল, রাস্তার পাশে ফুটপাতি দিয়ে আপনার জঙ্গল ছিল, এরকম অবস্থা। এখন তো এই জায়গাটা অনেক আলো হয়ে গেছে, কিন্তু জায়গাটা তো আসলে যেইভাবে করার এটা ছাত্র যারা শহীদ হয়েছেন এদের তো আসলে কোনো ইয়ে নাই। এখন তো জুতা নিয়ে ওখানে উঠে আমরা কাজ করছি, ওখানে জুতা ছাড়াই, তখন তো আমরা মাটির কাজ করছি, ডালের কাজ করছি, কেউ রডের কাজ করছি, কিন্তু আসলে তো আমরা কেউ জুতা নিয়ে কাজ করি নাই। ইঞ্জিনিয়ারের জন্য জুতা নিয়ে উঠেন। আর এখন তো আপনারা কেমন ভালোবাসছেন এই শহীদ মিনার নির্মাণের আমরা সময়? ভালো মানি কি, আমাদের থেকে ভালো এর উপরে ভালো না তখন লাগে না, যে কাজটা যে আমরা নিজে হাতে করতেছি এবং করছি। দেশের একটা ছেলেরা এখানে মারা গেছে, ওরা কেউ ডাক্তাররা ছিলেন, কেউ নানান ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, নানান জনের নানান ইয়ে করছে, কিন্তু ছাত্ররা মারা গেছে। এই হিসাবে আমরা অত্যন্ত একটা আনন্দের সাথে আবার অত্যন্ত একটা দুঃখের সাথেও দুটাই আমাদের হয়েছে। কাজ করতেছি, খুশি না হইলে এখানে তো আমরা আনন্দ না করতে পারলে আমরা রাত্রভর কাজ করতে পারতাম না। আপনি তো এখন লক্ষ্মীপুরে থাকেন, গ্রামের বাড়িতে, ভাষা আন্দোলনের দিনগুলো আপনার কেমন মনে পড়ে? আমি তো এগুলা যখন আমার যেবার না আসি, আসলে এইবারে আমার থেকে একটু দেখি, আমি বলি জায়গাটা দেখার তো এখন আর আমাদের সেই নাই। এখন তো জায়গাটা আমরা যেভাবে সম্মানের সাথে কাজ করেছি, মাটির কাজ, রডের কাজ, শাটারিংয়ের কাজ, এগুলা করেছি সম্মানের সাথে। এখন তো দেখি যে সেই লোকে জুতা লইয়া উঠে হয়তো আপনার 21শে ফেব্রুয়ারির সময় পরিষ্কার করে, বা পরিষ্কার করে 2-3 দিন পরে আবার দেখা গেছে ওই জায়গাগুলাই নোংরা হয়ে থাকে, জুতা নিয়ে আবার এখান দিয়ে চলাফেরা করে নানান আসলে তো জায়গাটা যদি আপনার সরকার বাউন্ডারি করে জায়গাটার গেটের জায়গা মানে আপনি যেটা বলতে যাচ্ছেন যে অব্যবস্থাপনা, মানে আপনার মনে হয় যে এখনো অব্যবস্থাপনা আছে, সেটার জন্য আপনার পরামর্শ কি? আমি সেই জায়গাটার আপাতত আমার মনে হয় জায়গাটারে আপনার সুন্দর করে বাউন্ডারি করে গেট করে জায়গাটারে রাখলে দেখতে সুন্দর দেখা যায়। তো ওই যারা মরে গেছেন ছাত্ররা, তাদেরও প্রাণের একটা মনে একটা শান্তি পাইতো আত্মা। আর আমরা যে যারা করেছি আমাদেরও মনে যে জায়গাটা দেখো এখন কত পরিষ্কারে থাকে, এটা তো একটা আমাদের গৌরব। আমরাও আপনার মতো প্রত্যাশা করি যে যারা এই কাজ সরকারি হয়তো বিষয়টা দেখবেন। তো আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো যে আপনি এই যে শহীদ মিনার দেখতে আসেন কিনা? আপনি? আমি মাঝে মাঝে আসি, আসলে ওই কোনো টাইমে আসি, দেখি, নিজেও দেখলেও যে আমার একটা দুঃখ লাগে যে এইটা দেখে। আর এমনি কোনো টাইমে আসি, আর খাস করে কয়েক বছর আমি ফিরে আসছি। আমার সাথে ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্র ছিল, আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করতাম, ওর নাম ছিল মন্টু নাম। তো জনাব উনি আপনার আমাদেরকে নিয়ে আসতো আলহাজ আবু তাহের, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা শুনছিলাম, আমাদের ভালো লাগছিল যে আপনি সেই প্রাণের মিনার নির্মাণের, শহীদ মিনার নির্মাণের গল্প আপনি আমাদেরকে বলছিলেন। আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম শহীদ মিনার নির্মাণের অন্যতম কারিগর আলহাজ আবু তাহেরের সঙ্গে। ভাষার মাস আমাদের মনে করিয়ে দেয় 1952 সালের সালাম জব্বার রফিক শহীদের আত্মত্যাগকে। এই 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাস আসতেই যেন আমরা বাংলা ভাষাকে নিয়ে কাজ না করি, বছরের সারাটি জীবন যেন বাংলা ভাষার শুদ্ধ চর্চা, বাংলা ভাষাকে এই মুহূর্তে যে ব্যঙ্গাত্মক করা হচ্ছে বা নানাভাবে উপস্থাপন করা হচ্ছে, এটা ভুলে গিয়ে যেন আমরা এই শহীদদের স্মরণ করে আমাদের এই বাংলা ভাষার যথাযথ মর্যাদা দেই, সেই প্রত্যাশা রেখে আমরা শেষ করছি আমাদের ইনসাইড স্টোরির আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।